হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন এবং কি সুস্থতে আছেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অশেষ মেহেরবান। হ্যাঁ বেশ, আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখায় দিচ্ছি যে তেলাপিয়া মাছের ডিম উৎপাদন এবং কি এই তেলাপিয়া মাছের ডিম সম্পর্কে মাছগুলো কিভাবে ফোটানো হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকবো। অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে এবং কি শেষ পর্যন্ত থাকুন। হ্যাঁ বেশ, প্রাথমিকভাবে এই মাছগুলো যখন ডিম নেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের ডিমগুলো একটা ট্রের ভিতরে রাখতে হয়। ট্রেটের ভিতরে রাখার পূর্বে দেখা গেছে এখানে এইভাবে 24 ঘন্টা পানি এভাবেই ঘুরতে থাকবে। সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের যদি ডিমটা কিংবা কোনো রকম যে ফোটানো হয় সেই ক্ষেত্রে মাছের বাচ্চা যখন কোয়ালিটি হিসেবে কিংবা 3 নম্বর হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আরও 2 দিন থাকতে হবে। হ্যাঁ বেশ, এখানে যে দেখতেছেন তেলাপিয়া মাছের হ্যাচারি এবং কি এই তেলাপিয়া মাছের কোয়ালিটি হিসাবে গুণগত মান কতটুকু ভালো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা দেখুন। হ্যাঁ বেশ, এখানে যে টিয়ের ভিতরে দেখা যাচ্ছে যে মাছগুলো ডিমগুলো এক একটা টিয়ের ভিতরে মাত্র 200 থেকে 250 গ্রাম করে ডিম দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে 250 গ্রাম ডিমটা মাছগুলো সম্পূর্ণটা মাছ ডিম ফোটানো হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ডিমের ভিতরে যে কোনো রকম সাদা ডিম থাকে তাহলে সেই ডিমটা আলাদাভাবে রাখার পূর্বে ডিমগুলো যখন চকচকে হয়ে থাকবে সেই ক্ষেত্রে ডিমগুলো আরও 2 দিন অবস্থান করিতে হবে এইটি এর ভিতরে। 5 দিনের দিনে মাছগুলো যখন বাচ্চা হয়ে যাবে কিংবা 5 নম্বর বাচ্চাটা হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখা গেছে আলাদাভাবে নেওয়ার পূর্বে সেই ক্ষেত্রে অন্য এক জায়গায় টের ভিতরে রাখতে হবে। হ্যাঁ বেশ, এখানে তাপমাত্রা পানির এবং কি তাপমাত্রাটা ভালো থাকতে হবে। সেই ক্ষেত্রে দেখা দিচ্ছি আপনাদের এই বাচ্চাগুলো এখানে দেখেন 4 দিন রাখার পরে সেই ডিমগুলো হলুদ থেকে কিংবা লাল হয়ে যায়। লাল হওয়ার পূর্বে যখন কালো কিংবা বাচ্চা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আরেকদিন রাখা হবে। যখন মাছগুলো রাখা হবে তাহলে সেই ক্ষেত্রে মাছের ডিমগুলো পরিবেশন আলাদাভাবে করার পূর্বে বাচ্চা হয়ে যাওয়ার পূর্বে তাহলে সেই ক্ষেত্রে কোয়ালিটি হিসাবে গুণগত মান বাছাইকৃতভাবে এবং কি খাদ্যটা সম্পূর্ণটা খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে হ্যাভিয়াস এখানে যে দেখতেছেন যে বাচ্চাগুলো কিভাবে লড়াচড়া করতেছে, এখানে যে এই টের ভিতরে এক একটা টের ভিতরে রাখা হয় ডিমগুলো 250 গ্রাম। সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে বড় টের ভিতরে রাখা হয় ডিম বাচ্চাগুলো 2 থেকে 3 কেজি। তার মাধ্যমে দেখা গেছে অন্য এক জায়গায় নিয়ে মাছের ডিমটা এবং কি খাদ্যটা খাওয়াইতে হবে। মনোসেক্সের ফর্মুলা হিসাবে কোয়ালিটি হিসাবে মাছগুলো এখানেই দেখতে পারেন যে মাছগুলো সম্পূর্ণটা এক্সাইজ থাকে। প্রথম থেকে যে মাছগুলো এক্সাইজ থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো মনোসেক্স তৈরি করা হয়। হ্যাঁ বেশ, এখানে যে মাছগুলো দেখতেছেন এই মাছটা যখন টেট থেকে এবং কি হাঁপাই নামানো হবে তারপরে 28 দিনের কোর্স কিংবা ফর্মুলা তৈরি করা হবে। হ্যাঁ বেশ, 28 দিন খাওয়ার পূর্বে সম্পূর্ণটা মাছগুলো মনোসেক্স উৎপাদন হয়ে থাকে। তার মাধ্যমে দেখা দিচ্ছি 1 নম্বর ডিমটা আপনার কোন ধরনের হয়ে থাকে। হ্যাঁ বেশ, এখানে যে দেখতেছেন 1 নম্বর ডিমটা এই ডিমটা যখন আপনার 72 ঘন্টা ফুরে তারপর মাধ্যমে দেখা গেছে 4 নম্বরের ফাংশনে চলে আসে ডিমগুলো। 4 নম্বরে যখন চলে আসে তাহলে দেখতে পারবেন সেই ডিমের ভিতরে বাচ্চাগুলো কিভাবে লড়াচড়া করতেছে। 5 দিনের দিনে দেখা গেছে 5 নম্বরের ভিতরে হয়ে গেলে সেই ক্ষেত্রে দেখা গেছে অন্য এক জায়গায় নামানোর পূর্বে খাদ্যটা এবং কি সম্পূর্ণ কোয়ালিটি হিসাবে খাওয়াতে হবে। আজকের এই মনোসেক্সের ব্যাপারে আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি এবং কি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আমি সরাসরি দেখায় দেবো হাঁপার ভিতরে কতদিন রাখতে হবে। হ্যাঁ বেশ, এখানে যে হ্যাচারিতে দেখতেছেন পানির তাপমাত্রা 24-এর মাধ্যমে তাপমাত্রাটা থাকতে হবে সব সময়। সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে যে তাপমাত্রা বাড়ানো যাবে এবং কি কমানো যাবে। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা এবং কি থানা ত্রিশাল। ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।